তিস্তা হচ্ছে আমাদের মহাপরিকল্পনা। এটা নিয়ে আমি আন্দোলন করেছি 2 কোটি মানুষকে নিয়ে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্বহীন কণ্ঠে সেদিনও ঘোষণা করেছেন যে আমরা পদ্মা ব্যারাজ যেমন করব, আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। যারা এটা বলে তারা কোনো ভালো কাজকে ভালোভাবে কোনো সময় দেখতে পায়নি। তাদের তো আমরা তিস্তা আন্দোলনে একদিনও দেখতে পাইনি। এখন তারা মানুষের ভালোবাসা অর্জন করার জন্য নয়, বিভ্রান্ত ছড়ানোর জন্য এই সমস্ত বক্তব্য দিচ্ছে। দীর্ঘ সময় যখন আমরা আন্দোলন করেছি, তারা কোথায় আত্মগোপন করেছিল তাদের চেহারা মোবারক আমরা দেখি নাই। আমরা জনগণকে আস্থা রাখতে বলি যে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে ইনশাল্লাহ তিস্তা মহাপরিকল্পনার কাজ এই সরকারের আমলে শুরু হবে। তাদের তো সক্ষমতা খুবই কম, এরা হতদরিদ্র। বিদ্যানন্দ ফাউন্ডেশন তাদের জন্য 1 টাকার ঈদের বাজার নাম দিয়েছে ভালোবাসার বাজার। সেই বাজারে 1 টাকার বিনিময়ে তারা 10টা পণ্য এখান থেকে সংগ্রহ করতে পারবে। আমার মনে হয় যে এই সহযোগিতাটা এই সময় খুবই গুরুত্বপূর্ণ ছিল। ইতিমধ্যে জানেন যে এবার আগাম বৃষ্টি হওয়ার কারণে কৃষকের অনেক ফসল হানি হয়েছে, মানুষ নানান কষ্টের মধ্যে আছে। সেজন্য আমার জায়গা থেকে আমি বিদ্যানন্দ ফাউন্ডেশনকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি যে তারা আমার এলাকার দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতে তারা আরও ব্যাপক কর্মসূচি নিয়ে আমার এলাকার মানুষের পাশে দাঁড়াবে, এটাই আমার প্রত্যাশা। আবারও বলি যে এই 1 টাকার বাজারে এখানকার মানুষ উৎফুল্ল, আনন্দিত। তারা অনেকভাবে বিদ্যানন্দন ফাউন্ডেশনের উত্তরোত্তর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, সেটা তারা দোয়া করেছে। আমরা দেখছি যে ফেসবুক জুড়ে একটি গোষ্ঠী তা এই বিভ্রান্ত ছড়াচ্ছে, যেটি প্রতিনিয়ত তারা চেষ্টা করছে যে এটা বিতর্কিত করার জন্য। আসলে পদ্মা সেতু আর তিস্তা মহাপরিকল্পনা তো একই বিষয় না, তো সেই বিষয়টা যদি একটু দেশের মানুষকে একটু আপনি বলতেন। না, আমি তো একটু আগে আমার বক্তব্যে বললাম যে পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ সেটা অনেক আগের থেকে এটি সরকারের, অনেক আগের সরকারগুলো এটার কাজ অনেক দূর এগিয়ে রেখেছে। এটা জাস্ট একনেকে তারা পাশ করিয়েছে আমরা। আর তিস্তা হচ্ছে আমাদের মহাপরিকল্পনা। এটা নিয়ে আমি আন্দোলন করেছি 2 কোটি মানুষকে নিয়ে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্বহীন কণ্ঠে সেদিনও ঘোষণা করেছেন যে আমরা পদ্মা ব্যারাজ যেমন করব, আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। যারা এটা বলে তারা কোনো ভালো কাজকে ভালোভাবে কোনো সময় দেখতে পায়নি। তাদের তো আমরা তিস্তা আন্দোলনে একদিনও দেখতে পাইনি। এখন তারা মানুষের ভালোবাসা অর্জন করার জন্য নয়, বিভ্রান্ত ছড়ানোর জন্য এই সমস্ত বক্তব্য দিচ্ছে। দীর্ঘ সময় যখন আমরা আন্দোলন করেছি, তারা কোথায় আত্মগোপন করেছিল তাদের চেহারা মোবারক আমরা দেখি নাই। আমরা জনগণকে আস্থা রাখতে বলি যে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে ইনশাল্লাহ তিস্তা মহাপরিকল্পনার কাজ এই সরকারের আমলে শুরু হবে। আর্থসামাজিক উন্নয়নে আপনার সরকার কি পরিকল্পনা রয়েছে? না, আমরা তো দুর্যোগে 3 ধরনের কাজ করে থাকি। প্রথম হলো যে দুর্যোগ পূর্বকালীন সতর্কবাণী দেই আমরা, যখন ভূমিকম্প আসবে, ঘূর্ণিঝড় আসবে এবং মানুষ কিভাবে আশ্রয় নেবে। বিভিন্ন জায়গায় আমাদের আশ্রয় কেন্দ্র রয়েছে, বন্যা আশ্রয় কেন্দ্র রয়েছে, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে। দুর্যোগ চলাকালীন আমরা তাদেরকে জরুরি খাদ্য সরবরাহ করে থাকি। দুর্যোগ চলে যাওয়ার পর তাদের পুনর্বাসনের কাজ করে থাকি। পুনর্বাসনের বিভিন্ন প্রকল্প আমাদের মধ্যে রয়েছে। মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে এনসিপির এক কেন্দ্রীয় নেতা আপনাকে একটা অশ্লীল ভাষা মন্তব্য করেছে। এই ক্ষেত্রে আপনাদের দলীয় নেতাকর্মীর একটু যুক্ত করে দেয় যে সীমান্তে চোরা কারবারিরা প্রতিনিয়ত হত্যা শিকার হচ্ছে। চোরা কারবারিদের শহীদ বলে অনেক রাজনৈতিক দল এই লালমাইয়াতে এসে রাজনীতি করার চেষ্টা করতেছে এবং অশ্লীল অপপ্রচারও করতেছে। এই বিষয়ে মাননীয় মন্ত্রী এই বিষয়ে কি বলেন? প্রথমটা নো কমেন্টস। কে কাকে বলল, জনগণের ভালোবাসা নিয়ে আমি আছি, জনগণের ভালোবাসা নিয়ে থাকব। এটা রুচির দুর্ভিক্ষ আর কি। আর পরের বিষয়টা আমি বলি, যেটাই হোক, আমি মনে করি না যে সীমান্তে কোনো ব্যক্তিকে বিনা বিচারে গুলি করাটা সঠিক। সুতরাং সে অপরাধী হতে পারে, আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল।